আজকে আমরা দেখব এলিমেন্টরের ইমেজ উইজেটকে নিয়ে কিভাবে কাজ করতে হয়। তার জন্য আমরা এখান থেকে 3 কলামের একটি সেকশন নিলাম। আমরা ড্র্যাগ করে বাম দিকের কলামটির ওয়াইড আমরা 20% করে দিই, 20% করে দিলাম এবং ডান দিকেরটারও আমরা 20% কলামের ওয়েট করে দিই। তারপর এখান থেকে আমরা ইমেজ উইজেটটি নেই, ড্র্যাগ করে আমরা আমাদের মাঝখানের কলামে আমরা ইমেজ উইজেটটিকে ছেড়ে দিলাম। এখান থেকে আমরা যে কোনো একটি ইমেজ সিলেক্ট করি, এখান থেকে আমরা এই ইমেজটিকে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি চলে এসেছে। এখন আমরা এখান থেকে ইমেজ সাইজ, অর্থাৎ এখান থেকে আমরা ইমেজের সাইজ মেনটেন করতে পারি। এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো সাইজ দেওয়া আছে, আমরা ইচ্ছে করলে আমাদের কাস্টম ভাবে আমরা সাইজ দিতে পারি। তো এখানে আমরা দেখি থাম্বনেল সাইজ 150x150 পিক্সেল, অর্থাৎ ছোট হয়ে গেছে এটা ইমেজটি। তারপর আরো অনেকগুলো সাইজ দেওয়া আছে। তারপর ফুল হোয়াইট, ইচ্ছে করলে আমরা এখানে কাস্টম ভাবে সাইজ দিতে পারি। যেমন এখানে আমরা ওয়াইড দেব 300 পিক্সেল এবং হাইটও দিলাম 300 পিক্সেল। তারপর অ্যাপ্লাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাস্টম ভাবে দেওয়া হাইট এবং ওয়াইট সেটাও পাচ্ছে। আমাদের এটা দরকার নেই, আমরা এটা উঠিয়ে দিই। আমরা এখানে 300x300 রাখলাম, না একটু বড় রাখি, আমরা 1024x1024 রাখলাম। তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট, অর্থাৎ ইমেজটির অ্যালাইনমেন্ট ডান দিকে অথবা বাম দিকে অথবা মিডিলে থাকবে, সেটা আমরা এখান থেকে মেনটেন করতে পারি। যেমন আমরা ইমেজের অ্যালাইনমেন্ট যদি বাম দিকে দিই, ইমেজটি বাম দিকে সরে আসবে, ডান দিকে দিলে ইমেজটি ডান দিকে সরে যাবে, মিডিলে দিলে ইমেজের অ্যালাইনমেন্টে মিডিলে থাকবে। আমরা ইমেজটাকে ছোট করি, তারপর আমরা দেখতে পারবো। এখন অ্যালাইনমেন্ট আমরা লেফটে করে দিলাম, ইমেজটি বাম দিকে চলে আসলো। তারপর ডান দিকে দিলে ডান দিকে চলে যাবে, তারপর মিডিলে দিলে অর্থাৎ সেন্টারে দিলে সেন্টারে চলে আসবে। আমরা এখান থেকে ইমেজের সাইজটি বড় করে নেই। তারপর ক্যাপশন, আমরা ইচ্ছে করলে ইমেজের কাস্টম ক্যাপশন দিতে পারি। এখানে নিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যাপশন চলে এসেছে। তারপর আমরা ইচ্ছে করলে ইমেজটিকে লিঙ্ক করতে পারি। আমরা কাস্টম ইউআরএল দিয়ে আমরা ইচ্ছে করলে ইমেজটাকে লিঙ্ক করতে পারি। এখান থেকে আমরা লিঙ্ক দিতে পারি, অর্থাৎ ইমেজের উপর ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে। আমরা এখানে লিঙ্ক দিচ্ছি না, আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখি। তারপর লিঙ্ক করার পর ইমেজটি সেম, অর্থাৎ যে লিঙ্কটি আমরা দিলাম সেই লিঙ্কটি একই উইন্ডোতে ওপেন হবে নাকি নতুন আরেকটি উইন্ডো নিয়ে ওপেন হবে, এখান থেকে আমরা এই জিনিসটা মেনটেন করতে পারি। ওপেন এ নিউ উইন্ডো দিলে, এখানে চেকমার্ক দিলে নতুন একটি উইন্ডো নিয়ে ওপেন হবে। আর অ্যাড নো ফলো, অর্থাৎ লিঙ্কটি নো ফলো লিঙ্ক হবে নাকি ডু ফলো লিঙ্ক হবে, সেটা মূলত এসইওর ক্ষেত্রে কাজে লাগে, আমরা এগুলো দিচ্ছি না। তারপর স্টাইল থেকে আমরা ইমেজের এখানে হাইট এবং ওয়াইট মেনটেন করতে পারি। হাইট এবং ওয়াইট আমরা পার্সেন্টেজ আকারে মেনটেন করতে পারি। আমরা যেমন এখানে আমরা ওয়াইট দিলাম 70% এবং হাইট দিলাম 300 পিক্সেল দিলাম আমরা। তারপর ম্যাক্সিমাম হাইটের হচ্ছে আমরা 70% দিলাম। ম্যাক্সিমাম ওয়াইট আমরা 70% দিলাম। ম্যাক্সিমাম ওয়াইট, অর্থাৎ এই ম্যাক্সিমাম ওয়াইডের বাইরে ইমেজটি আর হবে না। ম্যাক্সিমাম ওয়াইড দেওয়ার কারণটা হচ্ছে যে
এই ওয়াইডের বাইরে আর ইমেজটি হবে না, এই ওয়াইডের বাইরে আর ইমেজটি মানে কখনো যাবে না। অবজেক্ট ফিট ডিফল্ট আমরা এখানে কভার দিতে পারি অথবা কন্টেন্ট, তারপর ফিল, আমরা এগুলো এক এক করে দিয়ে চেক করতে পারি। তারপর নর্মাল অপাসিটি, অর্থাৎ নর্মাল অবস্থায় ইমেজটির অপাসিটি কিরকম হবে, অর্থাৎ ইমেজটির ঝাপসা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। তারপর সিএসএস ফিল্টার, অর্থাৎ নর্মাল অবস্থায় ইমেজের বিভিন্ন অংশের বিভিন্ন কালার আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে, যেমন রেড কালার এতটুকু, তারপর হিউ এতটুকু, ব্রাইটনেস এতটুকু, ব্লার ঝাপসা কতটুকু হবে। আমাদের এগুলো দরকার নেই, আমরা ডিফল্ট যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম। তারপর আমরা ইমেজটির বর্ডার দিতে পারি, যেমন এখানে আমরা সলিড কালারের বর্ডার দিই, বর্ডার হোয়াইট। এখান থেকে আমরা ইমেজের চতুর্দিকে 5 পিক্সেলের একটি বর্ডার দিলাম এবং বর্ডার কালার এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা এই কালারের বর্ডার দিলাম, এবং বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি, অর্থাৎ ইমেজের যে চতুর্দিকে যে কোণাগুলো আছে সেগুলো কতটুকু সার্কেল হবে। এখানে বর্ডার রেডিয়াস দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজের কর্নার গুলো রাউন্ড কর্নার হয়ে গেছে। তারপর বক্স শ্যাডো, আমরা এখান থেকে ইমেজের বক্স শ্যাডো দিতে পারি, অর্থাৎ ইমেজের বাইরে একটি ঝাপসা কালার চলে এসেছে আমাদের। আমরা এখান থেকে বক্স শ্যাডোর পরিমাণ আমরা কমাতে বাড়াতে পারি, অর্থাৎ বক্স শ্যাডোর আমরা অ্যালাইনমেন্ট গুলো এখান থেকে ঠিক করতে পারি। তারপর ক্যাপশন, আমরা যে ইমেজের ক্যাপশনটি দিয়েছিলাম সেই ক্যাপশনটির আমরা টেক্সট কালার চেঞ্জ করতে পারি, তারপর টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি, আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। তারপর ক্যাপশনের ব্যাকগ্রাউন্ড কালারও আমরা দিতে পারি। আমরা এখান থেকে মনে করো এই কালারটা দিলাম আমরা। তারপরে ক্যাপশনের আমরা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। আমরা ফন্ট ফ্যামিলি এরিয়াল দিলাম, তারপর ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারি, তারপরে ফন্ট ওয়েট 800 পিক্সেল দিলাম। তারপর টেক্সট ট্রান্সফর্ম আমরা ক্যাপিটালাইজ করে দিলাম। টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন ইত্যাদি আমরা দিতে পারি, আমাদের এগুলো দরকার নেই। আন্ডারলাইন দিয়ে দেখি আমরা। তারপর লাইন হাইট ইউজ করতে পারি, লেটার স্পেসিং আমরা দিয়ে দিতে পারি। লেটার স্পেসিং দিলে প্রতিটা লেটারের মাঝখানে কিছুটা গ্যাপ তৈরি হয়ে যাবে। তারপরে অ্যাডভান্স থেকে আমরা যে ইমেজ উইজেটটি ব্যবহার করছি তার আমরা মার্জিন এবং প্যাডিং দিতে পারি। যেমন মার্জিন আমরা টপে 15 পিক্সেল দিলাম, বটমে 15 পিক্সেল, প্যাডিং টপে 15 পিক্সেল দেবো আমরা। বটমে 15 পিক্সেল দিতে পারি, অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি মার্জিন এবং প্যাডিং ইউজ করবেন। ডানে বামে উপরে নিচে আপনি যে কোনোখানে প্যাডিং ইউজ করতে পারেন। তারপর ইমেজটির আমরা কাস্টম সিএসএস এর জন্য কাস্টম আইডি এবং
কাস্টম ক্লাস ব্যবহার করতে পারি এবং সেই কাস্টম ক্লাস এবং আইডিগুলোকে ব্যবহার করে আমরা কাস্টম সিএসএস দিতে পারি। তারপর মোশন এফেক্ট থেকে আমরা এখানে স্টিকি টপ অর্থাৎ ইমেজটি স্ক্রল করলে উপরের দিকে লেগে থাকবে, এটা করতে পারি আমরা। তো আমাদের এটা দরকার নেই আপাতত, আমরা নন করে দিলাম। তারপরে ইন্টারেন্স অ্যানিমেশন, অর্থাৎ আমরা যে ইমেজটি দিলাম তার একটা অ্যানিমেশন দিতে পারি। যেমন আমরা ফেড ইন দিলাম, ফেড ইন দিলে ইমেজটি ওয়েব পেজটি লোড হওয়ার সময় ইমেজটি অ্যানিমেশন আকারে চলে আসবে, যেমন আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশন আকারে আসতেছে। তারপর ব্যাকগ্রাউন্ড, আমরা ইচ্ছে করলে পুরো যে ইমেজ উইজেটটি আছে তার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ অথবা কালার ব্যবহার করতে পারি। আমরা যে কোনো একটা কালার দিয়ে দেখি, আমরা কালার দিলাম। তারপর পুরো ইমেজ উইজেটটা আমরা এখানে বর্ডার দিতে পারি, সলিড কালারের, ওয়াইড হবে 5 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস আমরা দিচ্ছি চতুর্দিকে। বর্ডার কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে রেসপন্সিভ, অর্থাৎ ইমেজটি ডেস্কটপ ভিউতে থাকবে কিনা, ট্যাবলেট ভিউতে থাকবে কিনা, মোবাইল ডিভাইসে থাকবে কিনা, সেটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা চাচ্ছি যে আমরা মোবাইল ডিভাইসে ইমেজটিকে রাখবো না, তাহলে আমরা এখান থেকে ওপেন করে দেবো এটি। তারপরে আমরা দেখবো মোবাইল ডিভাইসে, দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি দেখা যাবে না, অর্থাৎ গ্রাহকগণ যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে তখন এই ইমেজটি দেখতে পারবে না, তো আমাদের এটা দরকার নেই। এখান থেকে আমাদের স্টাইল থেকে হোভার করলে আমাদের ইমেজের অপাসিটি কতটুকু থাকবে আমরা সেটি নিয়ন্ত্রণ করতে পারি এখান থেকে। তারপর সিএসএস ফিল্টার, ইমেজের কালারগুলো কিরকম হবে সেটিও আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। হোভার অ্যানিমেশন কি হবে সেটাও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটা দিলাম, আমরা দেখতে পাচ্ছি হোভার করলে আমাদের ইমেজটি অ্যানিমেশন আকারে শো হচ্ছে। আমরা এখান থেকে পছন্দ মতো আমাদের অ্যানিমেশন ব্যবহার করব। তো আজকে আমরা দেখলাম কিভাবে এলিমেন্টর ইমেজ উইজেটটি ব্যবহার করতে হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।